হ্যালো ফ্যামিলি, সবাই ভালো আছো আশা করি। তো সুজিতা ব্যানার্জি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে আজকে আমি তোমাদের কাছে দেখাতে চলেছি, এই যে ফুচকা চিপস এনেছে আমার ভাগনা। এবার এই ফুচকা চিপসগুলো দিয়ে ফুচকা তৈরি হবে। তো চলো দেখতে থাকো আমরা কিভাবে তৈরি করলাম আর পুরো প্রসেসটা তোমাদের আমি সবটাই বলে দিচ্ছি। দেখো ফুচকাগুলো এতটাই ভালো, তেলেতে কত সুন্দর গোল গোলভাবে, খুব ভালো। প্রত্যেকটা ফুচকা এত ভালোভাবে সুন্দরভাবে ফুলেছে যে কি বলবো। সবাই ফুচকা খাবে বলে সবাই ইন্টারেস্টের সঙ্গে সবাই ওয়েট করছিল, আর সবাই বলছে যে বাহ, ফুচকাগুলো তো প্রত্যেকটা খুব সুন্দরভাবে মানে গোল হয়ে রাউন্ড হয়ে ফুলছে। তো সবাই দেখছে আর খাবে বলে সবাই বসে আছে। আর যে দুই একটা ফুচকা একটু ছোটো সাইজের হচ্ছিলো, সেগুলো আমরা ওই যে স্টাফিংটা করবো ওর সাথে দিয়ে দেবো। এই যে এদিকে জিরে, রোস্টেড জিরে আর রোস্টেড শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে, আর এখানে আলুটাও সিদ্ধ করা নেওয়া আছে, আর এটা জল ঝরানোর জন্য রাখা ছিল। তো দেখো কত সুন্দর লাগছে, আর ফ্লেভারটা এত সুন্দর লাগছে যে এখনই জিভে জল চলে আসছিলো। এই যে ভাগনা ভাজছে ফুচকাগুলো এখন। এই যে এখন আলুটা আমি মেখে নিচ্ছি, আর এদিকে লঙ্কা লেবু সব রেডি আছে, আর ওইদিকে ফুচকাগুলো প্রায় হয়েই গেছে সবগুলো। আর এইগুলো সবগুলো আলুর মধ্যে আস্তে আস্তে দেবো। আর কিছুটা ছোলাও আছে, সেই ছোলাগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সকাল থেকে, তো ওই ছোলাগুলো ওর সাথে অ্যাড করবো আলুর সঙ্গে। এই যে ছোলাগুলো আমি অ্যাড করে দিয়েছি, আর যে ছোটো ছোটো ফুচকাগুলো খুব একটা ওই ফোলেনি দু একটা, সেগুলো ওতে মেখে দিচ্ছি। এখন রোস্টেড জিরা পাউডার আর এদিকে রোস্টেড ড্রাই চিলি পাউডারটা অ্যাড করলাম। তারপরে পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করলাম। তারপরে এইখানে যে লঙ্কাগুলো ছোটো ছোটো করে কাটা ছিল, এবার সেইগুলো সেই স্টাফিংটার মধ্যে আলু এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে একদিকে এই দেখো তেঁতুলটা, ও দেখেই তো জিভে জল চলে আসে, কতটা সুন্দর লাগছে দেখো জিলটাই। এবার তেঁতুলটা দিয়ে জলটা বানিয়ে নেবো। এই যে জল দিচ্ছি এখন, যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী জলটা অ্যাড করতে হবে। সেই অনুযায়ী আমি একটা জল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে তেঁতুলটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এই যে দানাগুলো এগুলো ফেলে দিলাম। এখন এতে একটুখানি রোস্টেড ওই যে করা ছিল রোস্টেড জিরা পাউডার আর রোস্টেড ড্রাই চিলি পাউডার, ওটা কিছুটা অ্যাড করলাম, আর কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম, আর তাতে একটুখানি পাতির লেবু জুসটা অ্যাড করলাম। আর মানে ফ্লেভারটা এতটা সুন্দর লাগছে, গন্ধটা এতটাই সুন্দর ছাড়ছে যে বলার মতো নয়, প্রচুর লোভনীয় ব্যাপারটা লাগে। ফুচকা সবারই প্রিয় তোমরা জানো, তো এতে সবারই জিভে জল চলে আসে। এই যে লেমন জুসটা অ্যাড করলাম। এই যে এদিকে আলু স্টাফিংটাও মাখা হয়েই গেছে প্রায়। এই যে এখন গ্রিন চিলিটা অ্যাড করে দিলাম। আর কিছুটা তেঁতুল জল
ওই আলু মাখাটাতে অ্যাড করলাম, তাহলে টেস্টটা আরও সুন্দর লাগবে। তো এবারে টেস্ট করে দেখার পালা কেমন হলো। এই যে ভাগনা টেস্ট করছে, এই যে দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এবারে স্টাফিংটা ওর মধ্যে দিয়ে দেবে, আলুর পুরটা। তারপরে ও তো ওয়েট করছে কতটা সুন্দর হয়েছে দেখবে বলে। আর বাদ বাকি সবাইও বলছে দেখ দেখ কীরকম টেস্টটা হয়েছে, তাহলে আমরাও সব ট্রাই করব। এই যে দিয়ে দিয়েছে। এবার ওই যে তেঁতুলের জলটা দেখো কত সুন্দর কালার এসেছে। এবার জলটা দেবে, দিয়ে এবার দেখো ওর এক্সপ্রেশনটাই দেখাই যাক কেমন হয় আসে। এই যে খাচ্ছে, ওয়াও বলে দিয়েছে। তো তোমরা এইভাবে বাড়িতে সবাই ফুচকাটা ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা ভুলো না। সবাই ভালো থেকো, ধন্যবাদ।